নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম, ওম নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় হনুমান। আজকে মঙ্গলবার, রাধে রাধে, জয় মা বগলার জয়। আমার সমস্ত দর্শক বন্ধুকে তারাধাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি এটা জ্যোতিষ চ্যানেল বলি না, কারণ এখানে আমি রাজনীতি নিয়েও আলোচনা করি, বিভিন্ন ভণ্ডদেরকে নিয়েও আলোচনা করি। আর আমি নিজেকে জ্যোতিষ মনে করি না, আমি আপনাদের পথ চলার একজন বন্ধু, ঠিক আছে? আমি মিনমিন চ্যানেল না, আমি ফেক ভিডিও বানাই না, যেটা সত্য সেটাই বলার চেষ্টা করি। এবং আমার সাথে যারা কনসাল্ট করেছেন তারা জানেন আমি কী ধরনের, আমি কী প্রকৃতির। এবং এখন থেকে নতুন যে সিস্টেম, যেহেতু গরমকাল পড়েছে, এখন থেকে আমি আমার বাড়িতে যারা আসবেন চেম্বারে 4টে থেকে রাত্রি 10টা, অনলাইন কনসালটেন্সি সবসময় অ্যাভেলেবেল। আর আসার আগে বুকিংয়ের 25% টাকা আমাকে গুগল পেতে দিতে হবে, তারপর আপনাদের আমি বুকিং ডেট দেবো। অনলাইন কনসালটেন্সিতে কোনো বুকিংয়ের কোনো ব্যাপার নেই। আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনার ডেট অফ বার্থ পাঠাবেন, আমি গুগল পে নাম্বার দেবো, টাকা কমপ্লিট পাঠিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে ডকুমেন্টস পাঠিয়ে দেবো। রাত্রির 8টা থেকে 11টা অবধি আমি রোজ কনসালটেন্সি করি। আমার কনসালটেন্সি ফিস ওয়ান টাইম, যেদিন দেবেন তার থেকে 1 বছর ভ্যালিডিটি থাকবে। সেই 1 বছর ভ্যালিডিটির মধ্যে আপনার সঙ্গে 3 থেকে 4 বার আমি কথা বলবো উইদাউট কনসালটেন্সি। আর বুকিংয়ের ক্ষেত্রে 25% বুকিং দেবেন, তারপরে আপনার নাম নথিভুক্ত করা থাকবে। যে টাইমে আপনাকে দেওয়া হবে সেই টাইমে আপনাকে 1 ঘন্টা আমি সময় দেবো। আমি পার ডে 4টে করে ক্লায়েন্ট দেখি। 2 দিন অফ থাকে, শনি আর মঙ্গল, বাকি রোজ আমি দেখি। আজকে মঙ্গলবার, আজকে কোনো ক্লায়েন্ট দেখবো না। 6:30 7টা বাজবে, হনুমান মন্দিরে যাব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 11th হাউসে কেতু। আজব ব্যাপার। পঞ্চমের সপ্তম ঘর হচ্ছে একাদশ ঘর, প্রাপ্তিস্থান, ইচ্ছাপূরণ, ছোটো ছোটো ভাই বোন, রেগুলার ইনকাম। সেখানে কে বসে আছে? কেতুদেব। যখন আপনার পারার্ধ, কেতু বুঝতে গেলে পারার্ধ বুঝতে হবে। মন কেন মায়ের চরণ ছাড়া, আমি দিবানিশি তোমায় জপি, পাই না কেন তোমার দেখা, মন কেন মায়ের চরণ ছাড়া। মনটা যদি মায়ের চরণ ছাড়া হয়, মাকে দেখবেন কোত্থেকে? কেতুদেবকে না রাখলে ছকে, কেতুদেবের গুরুত্ব না বুঝলে আপনি আধ্যাত্মিক হবেন কি করে? ভালো গুরু পাবেন কি করে? ভালো চিটিংবাজ অ্যাস্ট্রোলজারে পাল্লাই পড়বেন, চিটিংবাজ গুরুদেব হবে, ভণ্ড গুরুদেব হবে, চরিত্রহীন গুরুদেব হবে। সুতরাং একটা জায়গা ভালো করে বুঝতে হবে, যে সেটা হচ্ছে যে একাদশে কেতুদেব কী। একাদশ হচ্ছে প্রাপ্তি, উপাচয় স্থান, ইচ্ছা পূর্তি, গুপ্ত ইচ্ছা। আপনার জীবনে হয়তো ছোটোবেলায় কোনো একটা গুপ্ত ইচ্ছা ছিল, সেই গুপ্ত ইচ্ছাটা কোনো না কোনো একটা দিন কেতুর দশাতে পূর্ণ হোক, বা আপনার 43 বছরের পরে কেতুদেব যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন পূর্ণ হোক, তখন কিন্তু আপনাকে কেতুদেব সেই ভালো ফলটা দিতে পারে। 5 মিনিট বসতে বলো, 5 মিনিট। তো সুতরাং কেতুদেব যখন একাদশে থাকবে, আপনাকে সবসময় ইচ্ছাপূর্তির ঘরে সব কিছু ইচ্ছা পূর্ণ করবে, কিন্তু কেতুদেব একাদশে ভালো ফল দিতে পারে না। একাদশ ঘর হচ্ছে কালপুরুষ চক্রের শনিদেবের ঘর, কুম্ভ রাশি। তাহলে কেতুদেব ভালো থাকতে গেলে আপনাকে একাদশে শনিদেব আপনার ছকে কী অবস্থায় আছে, দেবগুরু বৃহস্পতি আপনার কাছে কী অবস্থায় আছে, সেটা প্রথমে আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখতে হবে? একাদশ ঘর থেকে কিন্তু আপনার জীবনের সব কিছু আপনি পেতে পারেন। একাদশ ঘর এটা কিন্তু ধর্ম ত্রিকোণও না, এটা কিন্তু কেন্দ্রও না, এটা কিন্তু ডাইরেক্ট একাদশ ঘর। তার পরের ঘরটা দ্বাদশ, তার আগের ঘরটা দশম। দশম থেকে কর্ম, একাদশ থেকে প্রাপ্তি, ইচ্ছাপূর্তি, আর দ্বাদশ থেকে মোক্ষ লাভ। তাহলে কোন জায়গায় একাদশটা বসে আছে? কারোর একাদশ যদি কুম্ভ বা মীন হয় বা মকর হয়, খুব ভালো। কারোর একাদশ যদি বৃশ্চিক হয় বা ধনু হয়, খুব ভালো। একাদশ ঘর কিন্তু বৃষ, মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা, এই জায়গায় 5টা ঘর কিন্তু কেতুদেবের জন্য সুইটেবল ঘর নয়। এখান থেকে কেতুদেব কিন্তু একাদশে ভালো ফল দিতে পারে না। এবং কেতুদেবের একাদশে বসে এখানে 3টে দৃষ্টি আছে, তৃতীয়, পঞ্চম, সপ্তম। 3, 5, 7 পরাক্রম, পঞ্চম পারার্ধ, সপ্তম হচ্ছে পার্টনারশিপ এবং ওয়াইফের ঘর, সেখানে কেতুদেবের এখানে দৃষ্টি থাকে। তাহলে আপনাকে এই 3টে ঘরের পেন্ডিং কর্মটা করতে হবে। আর যেহেতু এবছর জীবনে একাদশে কেতু আছে, দেখুন অশ্বিনী নক্ষত্র থেকে জীবন শুরু, রেবতী নক্ষত্রে শেষ। তাহলে অশ্বিনীকে কেন প্রথম নক্ষত্র দেওয়া হলো?
একাদশ ঘর বুঝতে গেলে আপনার দেখতে হবে কেতুদেব আপনার ছকের জন্য যোগকারক না মারক। নবতারা চক্রে জন্ম নক্ষত্র থেকে অতিমিত্র নক্ষত্রে কেতুদেব কোথায় বসে আছে। যদি খেম সম্পদ সাধক মিত্র আর অতিমিত্রতে থাকলে কেতুদেব জীবনে আপনাকে একটা এত ভালো অ্যাচিভমেন্ট দেবে যে আপনি নিজের স্বপ্নেও কল্পনা করতে পারেননি আপনি এই জায়গায় চলে যাবেন। সেটা লটারি হতে পারে, সেটা রাজনীতি থেকে হতে পারে, সেটা পারিবারিক জীবন থেকে হতে পারে, আধ্যাত্মিক জীবন থেকে হতে পারে, অ্যাস্ট্রোলজির জীবন থেকে হতে পারে। হঠাৎ করে আপনি প্রচারের আলোয় চলে আসবেন। কেতুদেব মানে হচ্ছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি কীরকম থাকে? সুপ্ত থাকে, ভেতরে ভেতরে ফুটছে কিন্তু ফাটে না। কিন্তু যখন আগ্নেয়গিরি ফাটে দাবানলের মতো পুরো চারদিকে লাভা বেরোয়, পুরো এলাকা জড়িয়ে দেয়। দ্যাট ইজ আন্দোলন। কেতুদেব হচ্ছে আপনার গুপ্ত আন্দোলন। সেটা কখনো না কখনো প্রচারে চলে আসবে আপনার সামনে বা পাবলিকের সামনে, আসবেই আসবে, টুডে অ্যান্ড টুমোরো। কেতুদেব একাদশে থাকলে আপনাকে জীবনে অনেক কিছু ভালো ফল দিতে পারে। কিন্তু কেতুদেব একাদশে থাকলে মেন যেটা ড্যামেজ হয় সেটা হচ্ছে শনিদেবকে এখানে আপনাকে ভালো রাখতে হবে। ভালো রাখার জন্য শনিদেবের আরাধ্য মা দক্ষিণাকালী, শিবের উপাসনা, এগুলো করলে কেতুদেব কিন্তু আপনাকে ভালো রেজাল্ট অবশ্যই দেবে। কেতুদেব একাদশে থাকলে প্রথম দৃষ্টিটা তৃতীয় ঘরে, আপনার পরাক্রম ঘর, বেসিক স্কিল। তারপরে পঞ্চম দৃষ্টিটা পারাদ্য, সন্তান, বিয়ে, প্রেম, উচ্চবিদ্যা, সাধনা। সপ্তম দৃষ্টিটা আপনার ওয়াইফ, পার্টনার, বিজনেস, রেগুলার কর্ম। আমার একাদশ থেকেও রেগুলার কর্মর বিচার করি। যারা সবজিওয়ালা রেগুলার সবজি কিনছে, সবজি বেচছে, মাছওয়ালা মাছ কিনছে, মাছ বেচছে। একাদশ ঘর কিন্তু আমাদের কালপুরুষ চক্রে কাকে দেওয়া হয়েছে? কুম্ভের ঘর। তার মানে সুখের ঘর। ওখান থেকে সুখ, শান্তি, অমৃত কলস। ওই অমৃত কলসের সিম্বলটাই হচ্ছে কুম্ভের সিম্বল। যে 144 বছর বাদে আমাদের মহাকুম্ভ অনুষ্ঠিত হলো প্রয়াগরাজে। কী অনুষ্ঠান হলো? সেখানে কোটি কোটি লোক চান করলো কিসের জন্য? ওই কুম্ভের জলের জন্য। গঙ্গা, যমুনা, সরস্বতীর একটা ত্রিমুখী হয়েছিল। এরপর একটা অর্ধকুম্ভ আছে 2027-এ। এটা 144 বছরের যোগ। এই যে যোগগুলো, তাহলে একাদশ ঘর যখন কুম্ভের ঘর, শনিদেব এখানে কী পজিশনে আছে আপনাকে দেখতে হবে। একাদশে কেতু থাকলে অনেক সময় ভালো ফল নাও দিতে পারে। 100 জনের মধ্যে 5 জন একাদশে কেতুদেবের ভালো ফল পায়। পার্সেন্টেজটা বুঝুন। একাদশে কেতু একমাত্র 100 জনের মধ্যে 5 জন মাত্র ভালো ফল পায়। কেতুদেবের ফল পাওয়া চারটিখানি কথা নয়, তার ব্লেস পাওয়া চারটিখানি কথা নয়। রাহুর ব্লেস আপনি সবসময় পাবেন, শুক্রের পাবেন, মঙ্গলের পাবেন, চন্দ্রের পাবেন, বুধের পাবেন, বৃহস্পতিদেবের পাবেন। কেতুদেব কিন্তু সহজে আপনাকে শুভ ফল দেয় না। নৃশংস কেতু কিন্তু নিজের ওয়াইফকে হত্যা করে ট্রলি অ্যাটাচি করে নিয়ে যাচ্ছে। নৃশংস কেতু বিভিন্ন গোমাংস কাটছে, বিভিন্ন অ্যানিমেলের মাংস কেটে রোজগার করছে। যারা মুরগির মাংস বিক্রি করে, পাঁঠার মাংস বিক্রি করে, তারা কি করছে? পশু হত্যা করছে, মানে নৃশংস কেতু। নিজের স্বামীকে বা স্ত্রীকে হত্যা করে অ্যাটাচি করে হয়তো গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে, টুকরো টুকরো করে কেটে হয়তো ফ্রিজে রেখে দিচ্ছে। এটা নৃশংস কেতু। কেতুদেব নৃশংস হলে মানুষ ক্রিমিনাল, এবং ক্রিমিনালের থেকে বড় ক্রিমিনালে পরিণত হয়ে যায় যাদের একাদশে কেতু বা কেতুদেব একাদশ কেন লগ্ন থেকে যে কোনো ঘরে খারাপ পজিশনে দেয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশের কেতু। ধর্মস্থানে যারা বড় বড় টপ জায়গায় বসে আছে, দেখুন অনিরুদ্ধজি মহারাজ, অনিরুদ্ধ আচার্য, আমি দুটো নাম বলছি, প্রেমানন্দজি, বাবা রামদেব, তারা কিন্তু খুব টপ পজিশানে বসে আছে। তারা যা চাইছে জীবনে তাই পাইছে। তারা একটা সৎসঙ্গ করে কয়েক লক্ষ টাকা নেয়। বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী, একাদশে নিশ্চয়ই তার একাদশে কিন্তু ইনটিউশন পাওয়ার, সিক্স সেন্স, সে লোক আসার আগে তার পর্চা লিখে দিচ্ছে। যেই লোকটা আর ঘরে ঢুকেছে, ঢোকার আগে দূর থেকে বলে দিচ্ছে আপনার জীবন এই হবে, এই হবে, এই হবে, এই হবে। তাহলে এই যে ইনটিউশন পাওয়ার, সিক্স সেন্স, সে হনুমানজির কৃপায় হোক আর সে রামের কৃপায় হোক। আমরা অ্যাস্ট্রোলজাররা কি বই দেখে এইটা থেকে ওইটা হয়, ওইটা থেকে ওইটা হয়, আপনার ডেট অফ বার্থ দিন, আপনার ওই দিন, আপনার সেই দিন। আমি বসে বসে একটা মানুষের সাথে 1 ঘন্টায় অন্তত 5টা প্রেডিকশান তার মিলিয়ে দেবো। বসে বসে 1 ঘন্টা আলোচনা করতে করতে তার হাতও দেখবো না, তার ছকও দেখবো না, আমি 5টা প্রেডিকশান কিন্তু মিলিয়ে দেবো। 5টা, বেশি বললাম না, 5টা। তো একাদশের কেতু যা ইচ্ছা তাই করতে পারে, পৃথিবী ধ্বংস করতে পারে, ডোনাল্ড ট্রাম্প হতে পারে, নরেন্দ্র মোদী হতে পারে, ভ্লাদিমির পুতিন হতে পারে, চীনের প্রেসিডেন্ট হতে পারে। একাদশ কেতু থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, গুপ্ত ইচ্ছা পূর্ণ করতে পারবেন। এবং এখানে একটা ক্ষমতার অপব্যবহার আছে, ক্ষমতার ভালো ব্যবহারও আছে। আপনি যদি এই একাদশের কেতুকে খারাপ পথে নিয়ে যান, তাহলে আপনি ক্রিমিনাল হতে পারেন, বিধ্বংসী হতে পারেন, খারাপ মানুষ হতে পারেন। একাদশের কেতু কী বলছে? যে তুমি তীর্থস্থানে যাও, তীর্থ ভ্রমণ করো, মন্দিরের সঙ্গে অ্যাটাচ থাকো, মন্দিরে গিয়ে মাথাটা ঢোকাও, বর্ষার বৃষ্টি মাথায় লাগাও,
খালি পায়ে ঘাসে হাঁটো, পশুদের সেবা করো। একাদশ কেতু তো ইচ্ছাপূর্তির জায়গা, গুপ্ত ইচ্ছা, সবচেয়ে মনের সবচেয়ে গুপ্ত ইচ্ছা পূর্তির জায়গায় হচ্ছে একাদশের কেতুর জায়গা। তো সেখানে কেতুদেব যখন রেজাল্ট দিচ্ছে, তাহলে একাদশের অপোজিট ঘর কোথায়? পঞ্চমে রাহুদেব বসে আছে। তাহলে আপনি কোন দিকে বেছে নেবেন? কেতুদেবকে বাঁচবেন না রাহুদেব? কেতুদেব হলো বৈরাগ্য, তার সাথে সংসারও করুন। বিবেকানন্দ কি বলেছেন ঠাকুর রামকৃষ্ণকে? যে তুমি সংসারে থেকে মামা করো, আর নাহলে পুরো বৈরাগ্য নিয়ে যাও। ওই সাধু হলাম, এদিকে বউকে নিয়ে ভোগ করছি, স্বামীকে নিয়ে ভোগ করছি, মাছ মাংস খাচ্ছি, তবে সাধু হয়ে লাভ নেই। সাধু হবে তো পুরোপুরি ব্রহ্মচর্য পালন করো। আর যদি অসাধু হবে, তাহলে রাহু, পঞ্চমে রাহু আছে, সেখানে যাও, বারবার প্রেম করো, বারবার বিয়ে হবে, বারবার স্বামী চলে যাবে, লোকের সঙ্গে চিটিংবাজি করবে, উচ্চ জ্ঞান হবে না, সন্তান প্রাপ্তিতে বাধা, সন্তান হবে না, সন্তান কুলাঙ্গার হবে। তাহলে একাদশে কিন্তু অনেক বড় বড় ভূমিকা আছে, সেই ভূমিকাগুলো আপনাকে পালন করতে হবে। না পালন করলে এখানে কিন্তু কারোর নাম জপ করতে হবে না, এখানে একাদশে কিন্তু একাই সে। তো সেখানে দাঁড়িয়ে আপনাকে যেটা কাজ করতে হবে, সেটা আপনার পেন্ডিং কর্মফলটা যদি আপনি একাদশে কমপ্লিট করে আসেন, তাহলে এই জীবনে আপনার একাদশ থেকে যা মনের ইচ্ছা আসবে, অবশ্যই ইচ্ছাটা যেন ভালো হয় এবং সাত্ত্বিক হয়, তাহলে কেতুদেব আপনাকে পূরণ করবে। কেন? কেতুদেবের মাথা নেই, কেতুদেবের দেহটা আছে। তাহলে আমাদের দেহের নিচে কী আছে? দুটো পা আছে, দুটো হাত আছে, আঙুল আছে, সেগুলো কাজে লাগান, ভালো কাজে ব্যবহার করুন। ঠাকুরের মূর্তিও করতে পারেন। মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে মায়ের মূর্তি কি গড়ানো যায়? এটা তো মায়ের চিন্ময়ী রূপ। মৃন্ময়ীতে আমি চিন্ময়ীকে দেখতে চাই, যে মা আমি তোমাকে দেখতে চাই। তাহলে ঠাকুরের কাছে গিয়ে বলুন, আমি পাপী, আমি মূর্খ, আমি অজ্ঞান, আমি অধম, আমি অনাচারী, আমাকে তোমার স্মরণে নাও, আমাকে তোমার মতো করে নাও। এতদিন তো নিজের ইচ্ছায় চললাম, কিছুই তো করতে পারলাম না। এখন অন্তত শেষ বয়সে এসে আমার মনে হয় 43-এর পরে সবারই উচিত একটু আধ্যাত্মিক পথে যাওয়া, একটু গোবিন্দের সেবা করা, একটু হরিনাম করা, শ্রীকৃষ্ণের নাম করা, রাধে রাধে করা। সেগুলো না করে এখনও যদি 43-এর পর আপনি যদি ফুটানি মেরে বেড়ান, আমি আমাকে দেখতে সুন্দর, চুল হেয়ার ট্রিটমেন্ট করছেন, গালে চুনকালি মেখে সাদা হচ্ছে, তাহলে একাদশের কেতু আপনাকে কী করে ভালো ফল দেবে? বাকি একাদশের কেতু 3টে দৃষ্টি, আরও কিছু মূল্যবান মন্তব্য, টিপস পরের ভিডিওতে দেবো। আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় মা তারা।